হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো বেঙ্গলি ব্লগার কাকলি। এখন বাজে সকাল 7টা, আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আজকে বুধবারের সকালবেলা ছেলে পড়তে চলে গেছে অলরেডি। ওর ম্যাথ টিউশন রয়েছে সকাল 7টা থেকে, তো বেরিয়ে গেছে ওর বাবার সাথে। আর আমি এখন নিচে নামছি, আমি এতক্ষণ নিচে নামিনি। ছেলে নিচে বাবার সাথে এসে ও পড়তে চলে গেছে, আমি এখন নিচে নামছি। এবারে নিচে গিয়ে সকালের কাজকর্ম করব, স্টার্ট করব আর কি। চলে এলাম নিচে, এবার ড্রেসটা চেঞ্জ করব, তারপরে ব্রাশিং, আফটার দ্যাট মেকিং টি অ্যান্ড টেকিং টি অলসো। চা খাওয়া হয়ে গেছে, হাজব্যান্ড ছেলেকে পৌঁছে দিয়ে বাজার করে বাড়ি ফিরে এসছে, নিয়ে এসছে কই মাছ। তো এবার আমি কই মাছটা রান্না করছি। আজকে করব তেল কই, সর্ষের তেল দিয়ে অবশ্যই। তো প্রথমে কই মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ তার গায়ে না খুব পিচ্ছিল পদার্থ থাকে, সেই জন্য নুন দিয়ে ভালো করে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তারপরে দেখো এবার আমি ভেজে নিচ্ছি। এই কই মাছগুলো জ্যান্ত থাকে, আর এই জ্যান্ত যে কোনো মাছই খাওয়া ভালো, আর কই মাছ তো ভীষণই ভালো। তো আমি ভেজে নিচ্ছি প্রথমে মাছগুলো, তারপরে দেখো ভাজা হয়ে গেছে। এবারে আমি সর্ষের তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি, আর এখানে একটা বাটিতে জল নিয়ে তার মধ্যে হলুদ, জিরের গুঁড়ো আর কাঁচা লঙ্কা বাটা আর নুন এই সব একসাথে দিয়ে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নিয়ে আমি ওই তেলটা যেখানে আমি কালো জিরে ফোড়ন দিয়ে রেখেছি সেখানে ছেড়ে দেব। হ্যালো, গুড মর্নিং। আমি অফিসে বেরিয়ে যাচ্ছি, ভাত খেতে বলেছি। তেলকইটা খুব ভালো হয়েছে। কোমরের ব্যথাটা একটু কমেছে, তাই অফিসে তো যেতেই হবে, তাই অফিসে বেরোচ্ছি। ছেলের টিফিন ডিমের পোচ, লুচি আর ঢ্যাঁড়স ভাজা। সকাল থেকে আর তোমাদের সাথে কথা বলা হয়নি। অ্যাকচুয়ালি সকালবেলা রান্না বান্না করলাম, দেখেইছো, কই মাছের ঝোল, ঢ্যাঁড়স ভাজা আর লুচি করে ছেলেকে দিলাম, আর ডিমের পোচ করে দিলাম টিফিনে। তো তারপরে ছেলে, হাজব্যান্ড সবাই আজকে বেরিয়ে গেছে। তারপর থেকে এইটুকু সময় আমাকে গোছগাছ করতে হলো। ঘর সমস্ত কিছু, রান্নাঘর থেকে শুরু করে সমস্ত ঘরে যা জামাকাপড় ছিল সেগুলো গোছগাছ করলাম। তো সেগুলো এত তাড়াতাড়ি করে করতে হয়েছে যে আমি আর ব্লগিংয়ে মন দিতে পারিনি। তো এখন একটু আগে স্নান করে পুজো করে খেয়ে দিয়ে এখন রেডি হয়েছি, একটু বেরোতে হবে। যাব, আমার ভাইজি যাবে। তো দুজন ঘড়িতে বাজে প্রায় 3:20। তো বেরোবো, প্রথমে যাব শিয়ালদা থেকে পরে আমার গন্তব্যস্থলে। তাহলে বেরিয়ে পড়ি।
গিয়ে তারপর কথা বলছি। গরম তো প্রচুর প্রচুর পড়ে গেছে। আমি ফিরে গেছি বাড়ি, আর বাড়ি এসে দেখছি আশিস তো বাড়ি চলে এসছে ছেলেকে টিউশন থেকে নিয়ে। তো এসে একটা কাজ করছে, কি বলো তো, দেখো এই যে এসির ফিল্টারটা খুলেছে, খুলে ওটা পরিষ্কার করে আবার লাগাবে। দেখো এই যে ফিল্টারগুলো এভাবে পরিষ্কার করে নেওয়া হয়, তারপরে এটা আবার লাগিয়ে দিতে হয়। তো চলো দেখে নি কীভাবে লাগাচ্ছে আশিস। দেখো দিস ইজ দ্য ওয়ে। তোমরা যাদের এসি আছে তারা নিশ্চয়ই জানো, তবু আমি একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এইভাবে এটা পরিষ্কার করে ফিল্টারটা আবার লাগিয়ে দিতে হয়, তাহলে হাওয়াটা খুব সুন্দরভাবে আসে। ব্যাস এভাবে বন্ধ করে দিলে ব্যাস হয়ে গেল, এসি পরিষ্কার হয়ে গেল। এইভাবে বাড়িতে বসে এসির ভেতরের এটা পরিষ্কার করবে, বাইরেটা যে ঝুল ময়লা সেগুলো ভালো করে ন্যাকড়া দিয়ে জল দিয়ে পরিষ্কার করবে, তাহলেই দেখবে এসি ভালো থাকবে, এসি সার্ভিসিংটা হয়ে যাবে। আমি শিয়ালদা গেছিলাম, তোমরা তো বুঝতে পেরেছো আমি কোথায় গেছিলাম, তোমাদের বলিনি। আমি গিয়েছিলাম আমার দাদাকে দেখতে এনআরএসে। তো দাদা এখন বেশ ভালো আছে, অনেকটাই ভালো আছে। তো দাদাকে ফ্রাইডেতে রিলিজ করে দেবে, তারপরে আমরা বাড়িতে নিয়ে আসব। আর একটু সুস্থ হলে অবশ্যই তোমাদের সাথে আমার দাদার পরিচয় করিয়ে দেব। এখন তোমাদের সাথে আরেকটা জিনিস আমি শেয়ার করব, এটাও বেশ আনন্দের। সেটা হলো ছেলে স্কুলে গিয়েছিল, তোমাদেরকে আগে আমি বলেছিলাম যে ছেলে যে এমএমসির একটা ম্যাথ পরীক্ষা দিয়েছিল তাতে ও ফার্স্ট হয়েছিল। তো আজকে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে ও ফার্স্ট হয়েছিল। তো আজকে সেই প্রাইজটা স্কুল থেকে দিয়েছে, মানে জেএমএমসির তরফ থেকে স্কুলে পাঠিয়ে দেওয়া হয়েছে প্রাইজটা। তো সেই প্রাইজটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। দেখো এই যে এখানে দেখতে পাবে র্যাঙ্ক 1, দেখেছো? তো এখানে দেখো জেএমএমসি যে কাপ, এই কাপটা পেয়েছে, আর একটা মেডেলও দিয়েছে যেহেতু ফার্স্ট হয়েছে। দেখো এখানে লেখা রয়েছে, দেখতে পাবে, এই একটা মেডেল র্যাঙ্ক 1-এর জেএমএমসির অল ওভার ওয়েস্ট বেঙ্গলে ম্যাথের একটা এক্সাম হয়, কম্পিটিটিভ এক্সাম। আর এখানে দেখো দুটো রাউন্ড হয়েছিল, তার দুটো সার্টিফিকেট দিয়েছে, ফার্স্ট রাউন্ডেরটা প্লাস ফাইনাল রাউন্ডেরটা, দুটো সার্টিফিকেট। ফাইনালটায় র্যাঙ্ক 1 হয়েছে, এই দেখো ফাইনালে এই যে র্যাঙ্ক 1, এই দেখো দেখেছো। আর পেয়েছে এর পরের বছর যদিও জেএমএমসির এক্সামটা দিতে চায় তার জন্য একটা বুক, এটা ক্লাস 9-এর জন্য। তো ক্লাস 9-এ উঠেছে, তাই তার জন্য প্র্যাকটিস করার জন্য একটা ম্যাথের বুকস দিয়েছে। এই হলো আনন্দ সংবাদ, যেটা তোমাদের সাথে শেয়ার করে খুব ভালো লাগছে। আর আজকে প্রচুর গরম লেগেছে, বাইরে গিয়েছিলাম, ভীষণ গরম লেগেছে। তো এসে তাড়াতাড়ি একটু ফ্রেশ হয়েছি, ফ্রেশ মানে মুখটা হাত পাটা ধুয়েছি, আর একটু মনে হচ্ছে যেন স্নান করলে ভালো হতো। তো এখন চা করব, একটু লেট হয়ে গেল চা করতে। চা করে খেয়ে নিই, তারপরে একটু ফ্রেশ হতে হবে, নাহলে একদম ভাল লাগছে না। তারপরে আবার ফিরে আসছি। স্কুল থেকে টিউশন গেছিলো অর্ক, আর সেখান থেকে ফেরার পথে বাবার সাথে খেয়ে এসছে ফুচকা, আর বাড়ি এসে খেয়েছে একটা ব্যানানা, ব্যাস। তো এখন চা করব। ও তো দুধ খেতে পারে না, ওর অ্যাকচুয়ালি দুধ খেলে দুধ সহ্য হয় না, তো সেই জন্য দুধটা ও একেবারেই খায় না। তো এই জন্য এখন দেখি হালকা কি খেতে দিই। তো যাই চাটা বসাতে যাই। আর ওই নিমকি, মিষ্টির দোকানের নিমকি, ওটা ভেঙে খেয়েছে কিছুটা। তো এখন চাটা বসাই, তারপরে দেখি চা খাই কিনা। ও অ্যাকচুয়ালি রচা খেতে চায় না, আর দুধ কিন্তু ওর সহ্য হয় না। চাটা বসিয়ে দিলাম, আর করব হচ্ছে জুস, যেটা আজকে করা বাকি আছে।
মুখের অবস্থা কিন্তু খুব ক্লান্ত, একটু মানিয়ে গুছিয়ে নিও। র চা, লিকার চা। সো এদিকে চাটা হতে থাকুক আর আমি করে ফেলি একটু শরবত। কি দেবো এর মধ্যে? নর্মাল ওয়াটার, একদম রুম টেম্পারেচারের। জলটা ভরে তারপর আসছি। জলটা ভরে নিয়ে এসছি। এবার এর মধ্যে দেবো চিনি, আর কি বলতো, লেবুর রস আর নুন, আর কিচ্ছু দেবো না। লেবু যখন জুস করার জন্য দেবে শরবতে, তখন কিন্তু এইভাবে কাটবে, ঠিক আছে? এটার ওপরটা শুকিয়ে গেছে, তাতে কোনো অসুবিধা নেই, ভেতরে অনেক রস আছে। তো এই লেবুটা একদম দুটো টুকরো একদম চিপে আমি দিয়ে দিচ্ছি। তারপরে দেবো চিনি। তারপরে আমি হাতে ওই আগেরকার দিনের মতো এক গ্লাস থেকে আরেক গ্লাসে ঢেলে ঢেলে মেশাবো না, আমি মিক্সারে একটু ঘুরিয়ে নেব। হাতেই যথেষ্ট। একটা হয়ে গেছে, এবার আমি আরেকটা দিচ্ছি। এবার চিনি দেব। ওদিকে চাটা ফুটে গেছে, দুটো কাজ একসাথে করছি। লেবু দেওয়াটা হয়ে গেছে, এবারে কি দেব? এবারে দেব চিনি। খুব বেশি কিন্তু চিনি দেব না, ঠিক আছে? এবারে দেবো 1 চিমটে নুন। কি নুন? রক সল্ট নুন দেব। রক সল্ট মানে সন্ধক লবণ, দিস ওয়ান। তাহলে দিয়ে দিই। দিয়ে দিলাম। নর্মাল নুনের থেকে না একটু বেশি লাগে সন্ধক লবণটা, একটু বেশি দেবে। এবারে আর কিচ্ছু নয়, ঢাকনা বন্ধ করব আর ঘুরিয়ে দেবো মিক্সিতে বন বন করে। তারপরে রেডি করে শরবত আর চা একসাথে নিয়ে যাবো। আগে শরবত দেবো, তারপরে চা। ঘুরিয়ে নিয়ে আসি। রেডি। তবে এটার কিন্তু কোনো কালার হবে না, একদম সাদা হবে। রেডি। এবারে শরবতটা চাটা নিয়ে ওপরে চলে যাই। ছেলে আজকাল চা খাচ্ছে না, ও আমাদের চায়েতেই বিস্কিট ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছে। তাহলে যাই, চা আর শরবতটা নিয়ে চলে যাই। শরবত খাওয়া হয়ে গেল। এবারে শরবত আর চা নিয়ে গেছিলাম ওপরে, বিস্কিট নেওয়া হয়নি। শরবতটা খেয়ে এবার বিস্কিট নিতে এলাম, বিস্কিটটা নিয়ে গিয়ে চা খাবো। নিমকি মানে মিষ্টির দোকানের নিমকি আর প্রজাপতি বিস্কুট, এই দুটোই নিলাম। তো এবারে উঠে যাচ্ছি ওপরে। চলে এসেছি ওপরে, ওপরে বসে গেছি চা খেতে আর বিস্কিট নিয়ে।
আর কি বলো তো, মিষ্টির দোকানের নিমকি, এই নিমকিগুলো খুব ভালো হয় খেতে। আর টিভিতে এখন খেলা চলছে, হাজব্যান্ড দেখছে, ফ্যান অফ করে দিলাম, যে আমি কথা বলবো বলে ফ্যান অফ থাকবে। তো বেশিক্ষণ কথা বলতে পারবো না, কারণ ফ্যান অফ করে কথা বলছি। তাড়াতাড়ি চা খাই, আর চা খেতে খেতে করার আগে তোমাদের নামগুলো বলবো। ওকে ওকে, নামগুলো বলে তারপর এন্ড করবো। আগে চা খেয়ে নিই, তারপর নাম বলছি। এবারে চলে এলাম সেই নাম বলার পালায়। তো যাদের নামগুলো আমি আজকে বলবো তারা হলো সোনালী মণ্ডল, শুভঙ্কর ব্যানার্জি, মধুরিমা রয়, রেয়া ঘোষ, মৌলি পাল চৌধুরী, মৌ অ্যাঞ্জেল, মরমী বর্মনের 2 ছেলে সিদ্ধার্থ আর ইউক, পাপিয়া ফ্রম ঢাকা, বৈশাখী ঘোষ, সুজানা মণ্ডল, সাধনা দত্ত, বৈশাখী দে, আখি ভট্টাচারিয়া, শম্পা সাহা। এই 14 জনের নাম আমি বললাম, তোমরা তোমাদের নাম আমার ব্লগে শুনতে চেয়েছো, সেই জন্য। তো তোমরা সবাই খুব খুব ভালো থেকো, ভীষণ ভীষণ আনন্দে থেকো, আর সুস্থ শরীরে থাকো। তাহলে তোমাদের নাম বলে আমি আমার আজকের ব্লগটা এখানে এন্ড করব। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ ডু সাবস্ক্রাইব। আর যাদের আমার ভিডিওটা ভালো লেগেছে তারা লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের মূল্যবান মতামত। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই খুব খুব ভালো থেকো, নমস্কার।